এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না, সম্প্রীতির বার্তা। শুধু এই প্রোগ্রাম নয়, প্রতিবাদ সভা নয়, এই বাসন্তী দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে, আইনি থাপ্পড়। এই বাসন্তী সম্প্রীতির থাপ্পড় শুভেন্দু অধিকারীদের মারছে, এই বাসন্তী সম্প্রীতির থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ফুটিয়ে দিতে চায়। এই বাসন্তীর মাঠে তাদেরকে সৌজন্যতার থাপ্পড় মারছে, সম্প্রীতির থাপ্পড় মারছে, ঐক্য থাপ্পড় মারছে। মন্দির চত্বরে ওয়াকফ আইন কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার আলোচনা চলছে। মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে। এটাই তো আমাদের বাংলা, এইটাই তো সম্প্রীতি, এটাই তো ঐক্য। এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা? রাজনৈতিক কারবারিরা। আমি আপনাদের 54 থেকে 55 জনের ওইখানে ওই যখন খুন হয় তার মধ্যে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছে না। ভাই খুঁজে পাওয়ার চেষ্টা করলে তো খুঁজে পাবে। খুঁজলে কারা বেরোবে? তৃণমূলের নেতার দামাল ছেলে দামাল মেয়েরা বেরিয়ে পড়বে। নেতা বা নেতার আশপাশের জ্যাঠার ছেলে, মামার ছেলে, খালার ছেলে, আত্মীয় স্বজন বেরিয়ে পড়বে। ওই জন্য ধামাচাপা দাও। এই ধামাচাপা শুধুমাত্র একা তৃণমূল দেয়নি, বিজেপিও এর সাথে যুক্ত আছে। কারণ 54-55 জন ওই করিডোরে ছিল। আপনি খুঁজে পেলেন না যখন, আপনার উচিত কি ছিল হতো? আপনার কি উচিত হতো? ওই 54-55 জনের ছবিগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে, গোল গোল মার্ক করে সিবিআই যে ওয়েবসাইট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, পেপার পত্রিকাতে পাবলিশ করে দেওয়া, তাই না ভাই? যে এই 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 54-55 জন কারা, এদের নাম ঠিকানা, ফোন নাম্বার, যদি নাম ঠিকানা অ্যাড্রেস যদি পান, ফোন নাম্বার দিয়ে দেওয়া, সিবিআই অফিসিয়াল নাম্বার, যে আপনারা এতে আমাদেরকে পৌঁছাবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কেউ থাকে, আমি তো সিবিআইকে টুক করে পৌঁছে দিতে পারতাম, তাহলে ধরা পড়তো না তারা। তাহলে এখনো 54-55 জন যারা ওই রাতে ওখানে ঘুরঘুর করছিল, তারা বাইরে এখন হাওয়া খেয়ে ঘুরছে। তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, ঠিক আমরা যেমন এখানে বসে আছি 42 দিন, মালেক ভাই প্রায় 80 দিন জেল খেটেছে। আমাদের নিজের স্বার্থের জন্য নয়, আপনাদের জন্য। রুটি কথাও বলেছিলাম, শিক্ষার দাবি ছিল, স্বাস্থ্যের দাবি ছিল, মানুষের মৌলিক অধিকারের কথা বলেছিলাম, সম্প্রীতির কথা বলতাম, ঐক্যের কথা বলতাম, হিন্দু মুসলমানের মধ্যে যাতে কমিউনাল হারমোনি গড়ে ওঠে তার কথা বলতাম। এটাই ছিল আমাদের অপরাধ। আমাকে 42 দিন, মালেক ভাইকে 80 দিন জেলে রেখেছে, কারণটা আমি আপনাদের জন্য কথা বলেছিলাম। ঠিক একইভাবে আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য কথা বলার। আমার আপনার হয়ে তারা সওয়াল করছিল, আপনার আমার হয়ে প্রতিবাদ করছিল। তাই আমাদের নৈতিক দায়িত্ব শুধু তিলোত্তমার পরিবার প্রতিবাদ করবে না, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। যতদিন না পর্যন্ত তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেখানে যাব, সেখানে উঠা বসা করবো। সেখানে একটাই চর্চা, যে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে খুন করে দেওয়া হলো, এখনো যারা যারা যুক্ত শাস্তি পাচ্ছে না কেন, এই নিয়ে চর্চা করতে হবে। অবিলম্বে সমস্ত কালপিট গুলোকে খুঁজে বার করে ফাঁসির ব্যবস্থা হোক, সর্বোচ্চ শাস্তি পাক, তার দাবি তুলতে হবে। আর তিলোত্তমার খুনিরা ছাড় পায়, তার আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, হবে তো নাকি? না তিলোত্তমা হিন্দু বলে প্রতিবাদ করবেন না? হ্যাঁ, এইটাই তো না হয়ে যায়। একদম ওই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যাবেন না। ধর্ম দেখে প্রতিবাদ, ওই ধ্বংসের আলামত। বুঝতে পারছেন? এরা চাইছে বিজেপি তৃণমূল আজকে আলাদা করতে পারলেই তো ওদের লাভ। প্রশ্ন তুলবে তো পারতে হবে তখন তো, যে বাসন্তীর ব্লক হসপিটালের অবস্থা তো খারাপ কেন, বাসন্তীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ কেন, এইসব বলতে হবে না আলাদা রাখলে। আর যত হিন্দু মুসলমান কাছে আসবে, রাম রহিম এক হয়ে, সরস্বতী খতমে এক হয়ে আন্দোলনে নামবে। এটা বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। মাথায় রাখবেন, আপনারা যত বিভেদ করবেন তত বিজেপি তৃণমূলের লাভ, আর সাধারণ মানুষ এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ক্ষতি হবে। এবার আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি। বন্ধুগণ,